বলা নাই কোন নাই। এটা কি আশিক সাহেবের বাসা? হ্যাঁ। সে কি আছেন? অবশ্যই আছে। হ্যাঁ, সে খুন, অর্থ এবং দুর্নীতির সাথে জড়িত। এই কি ব্যাপার? কি আসছে? আপনি আশিক সাহেব? আরে কি আসছে? আরে স্ত্রী, আরে 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 কি আরে ভাই কি হইছে? ভাই জানেন আপনি হাত করা লাগবে। আরে আপনারা এরকম করছেন কেন? এত কথা বলবেন না। কোনো কথা বলবেন না। আমার ছেলে প্যাচ করছেন কেন? Excuse me, সে খুন, অর্থ এবং দুর্নীতিতে জড়িত। না 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 আমরা নিয়ে যাবো। আপনি না না বাবা হ্যাঁ, আপনার কেউ কথা বলবেন না এখানে। আপনারা আইছেন বহেন দুইটা কথা কই ভাই জান অন্যায় করছে অপরাধ করছে বুঝলাম আপনার দৃষ্টিকোণ থেকে। আপনারা শুনতে তো অসুবিধা নাই। আমি ওর বাবা, আমি জানি ও কোনো অপরাধ করেনি। আপনাদের যা কিছু বলার আছে আপনারা আদালতে বলবেন। আমাদের কাছে বলে কোনো লাভ হবে না, আপনাদের থানায় যেতে হবে। কিন্তু এইভাবে নিয়ে যাচ্ছেন কেন? আশ্চর্য ব্যাপার, আপনারা কি বলছেন এগুলো সব মিথ্যা? আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে। আমাকে ভাই জানার মতো বলছেন ভালো মানুষ বুঝে খুব কমই আছে। এই নামে দণ্ড কেউ আসতে প্লিজ। বাবা বাবা আপনি ওকে বাঁচান বাবা। আমি জানতাম তোর এরকম একটা পরিণতি হবে। বিশ্বাস করো বাবা, আমি ভুল করিনি। আশিক সাহেব, আমরা আর সময় দিতে পারছি না। আপনি আমাদের সাথে না না সরি, বাবা বাবা আপনি ওকে বাঁচান। আমি ওকে বাঁচাতে চেয়েছিলাম বৌমা। বাবা আমাকে বাঁচাও বাবা। বাবা আমি ভুল করিনি। আপনি ওকে বাঁচান তো বাবা। বাবা আমি ভুল করিনি। বাবা ওকে বাঁচান বাবা। সেই দিয়ে বাবা আমাকে বাঁচাও বাবা। আমি ভুল করিনি। বাবা ওকে বাঁচান বাবা। হ্যালো হ্যালো আজিজ, সরি দোস্ত, তোকে ঘুম থেকে জানালাম, কিছু মনে করিস না। হ্যাঁ না, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। শোন, আচ্ছা তুই কি কোনো খারাপ খবরটাও শুনেছিস নাকি? হ্যাঁ মানে ওই হ্যাঁ না 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 না, আমি ঠিক আছি। হ্যাঁ হ্যাঁ না 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 না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সরি দোস্ত, তোকে ঘুম ভাঙালাম। হ্যাঁ কিছু মনে করিস না, হ্যাঁ বাই। জব্বর ভাই, জব্বর ভাই, জব্বর ভাই ওঠো না। জব্বর ভাই সকাল হয়ে গেছে, ভোর হয়ে গেছে তো, ওঠো। তুমি জানো যে সকালের ঘুম কত আরামের ঘুম, এই আরামের মধ্যে তুমি হারাম করবার চেষ্টা করছো। যাও তো ভাই। সুজারি ফজরে আজান হয়ে গেছে, আর কতক্ষণ শুয়ে থাকবে? ওঠো না, একটু জরুরি কথা আছে তোমার সাথে। এত সকাল আবার কি এর জন্য? কাল সকালে কইও। না না না, কালকে সকালে বললো হবে না। শোনো শোনো, ওঠো তুমি। ইস, তোমার লইয়া বুঝছো। শোনো, খুব মনোযোগ দিয়ে কিন্তু শুনবে, কহ। খুব সিরিয়াস কথা। এই যে আজকে থেকে এই যে ফোনটা দেখছো না, এই ফোনে যত কল আসবে সেই সব কল তুমি রিসিভ করবে। হ্যাঁ, আর বাইরে যে মেইন গেট আর ঘরে যে দরজাগুলো আছে এগুলো সব তুমি খুলবে, দারুণ কি যে খোলাবে না, ঠিক আছে? এটা খুব জরুরি কথা হইলো। হ্যাঁ, এটা তো সকালে হয়ে পারতা তুমি। না না না, বলেছে কারণ আছে। ঠিক আছে যাও, আজকে থেকে মানে এই মুহূর্ত থেকে এখন থেকে যত টেলিফোন আইবো আমি রিসিভ করুম, কলিং বেল দিব, দরজা গেট আমি খুলুম, কারণ অন্য কেউ কোনো অচেনা লোককে ভেতরে ঢুকতে দেবে না, এটা হলো মূল কথা। ঠিক আছে ঠিক আছে, মনে থাকবে তোমার? কিন্তু মাঝে মধ্যে ওর বেদলে যায় বুঝছো, ঘুম টুমাইলে যদি স্ল্যাক হয়ে যায় একটা বার তুলতে পারবো। কিন্তু সমস্যা তোমাকে নিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি এক কাজ করি, তোমাকে আমি আজকে একটা মোবাইল দেবো। এই যদি ভুলে যাও, হ্যাঁ মনে করে দে, হ্যাঁ তুমি আমাকে সাথে সাথে ফোন করবে, ঠিক ঠিক আছে? আছে। কিন্তু যে কথাটা বললাম সেটা মনে রেখো, কোনো অচেনা লোক ফোন করুক বা আসুক ঘরে ঢুকতে
দেবে না। ঘটনা কি ভাই? ঘটনা আছে একটা, আমি তোমাকে পরে বলবো, ঠিক আছে? ঠিক আছে, উঠে যাও। তুমি ভাই চিন্তা করো না, হ্যাঁ, উঠে আজকে যাও, থেকে উঠে যাও। তুমি যেভাবে কইছো ওইভাবে, অসুবিধা নাই, আমি একটু কাইতই উঠে যাবো। কিন্তু কাইত হওয়ার যাই হোক, অসুবিধা নাই, আমি ভুলে যেও না কিন্তু। তুমি দেখো, হ্যাঁ। আমি দৌড় মনে রিনি, রিনি কোথায় গেলে? রিনি, ঘুম থেকে উঠে কোথায় গেলে তুমি? আমি তো বারান্দায় গিয়েছিলাম। বারান্দায় তো আমি খুঁজে আসলাম, তোমাকে তো পেলাম না। এমন হবে হয়তো যে তুমি যাওয়ার আগেই আমি চলে এসেছি। কি হয়েছে বলো তো তোমার? হুম? কি হয়েছে? কই কিছু হয়নি তো, একটা একটা দুঃস্বপ্ন দেখেছি তো, তাই কেমন যেন খারাপ লাগছে। কি দেখেছো দুঃস্বপ্ন? না তেমন কিছু না। দেখো, হ্যাঁ? তোমাকে কিন্তু দেখে মনে হচ্ছে তুমি অনেক টেনশনে আছো। কি হয়েছে বলো না আমাকে। আরে না, কিসের টেনশন? না, কোন টেনশন নেই। কি এত যে টেনশন করো বুঝি না। আই মিতু, ভাবি, তোমার ভাইয়াকে দেখেছো? ভাইয়া তো বাসায় নেই, কোথাও তো খুঁজে পাচ্ছি না। মর্নিং ওয়ার্কে গেছে হয়তো। মর্নিং ওয়ার্কে যাবে, আমাকে বলে যাবে না? কোথাও তো পাচ্ছি না মিতু। যদি কেউ কলিং বেল দেয়, দৌড়িয়ে যায় কলিং বেল আমার খুলতে হবে। কেউ ফোন করছে, মানে কেউ ধরার আগেই গিয়ে আমার ধরতে হবে। হ্যালো হ্যালো, বাসায় যদি কেউ আহে তার গতি বিধি এই সবকিছু। জব্বর ভাই, কার সাথে কথা বলেন আপনি? ভাবি আমি একটা জিনিস মুখস্থ করবা লাগছি, কি রে আপনারা ব্যক্তি মিলে এমন করেন? আরে দিলেন তো সব নষ্ট করে। আপনার ভাই কই? বাইকও আমি কেমনে ঘুমো, আমি তো গেটটা বন্ধ করে এলাম বুঝছেন। বাই এই যে সকালবেলা দেখা হয় আর তো দেখা হয় নাই, বাইকও আমি কেমনে ঘুমো, আপনি সেটা করবেন, আপনার জিজ্ঞাসা বাইক অনেক গেছে। আপনি যে বললেন পড়া দিলে, কে দিল পড়া? দাঁড়ান মনে করে লই, আমি তো ঘুমে থেকে উঠলেই সবকিছু বলে যায়। ও হ্যাঁ মনে পড়ছে, পড়াটা দিছিল আমার সকালবেলা, এই সকালে দেখা হয় যে ভাইয়ের সাথে, আর দেখা হয় নাই। বাসায় যদি কোনো লোক আহে তার পিছে পিছে থাকতে হইব, থাইকে কি করতে হইব, তার মতি গতি এই জব্বর ডাইনে ভাই, যায় না বায়ে যায় আপনার না ভাই যে সোজা বলে যায়, সবকিছু আমার দেখতে হইব। পাগল হচ্ছে নাকি? এই আসতে সরি ভাইয়া, সরি। শোনো, সিনাটিনা তো ফাড়াই দিছিল, আর একটু জোরে লাগলে তো ফাটতো। তাইলে কি শুরু করছো? ভাই এটা এক্সারসাইজ। হ্যাঁ, এক্সারসাইজ কালে কালে যে কত কিছু শুনুম, সাইজ, এই সাইজের কোনো আকারিকের নাই। ভাই, এটা ব্যায়াম, আপনি বুঝবেন না, আপনি যান। আমি তো ভুলে গেলাম গা। কি ভুলে গেছেন? হে রে ভাই, আমার পড়া দিয়েছিলে, পড়া আমি ভুলে গেলাম গা। মুখস্থ করতে করতে আইছিলাম, এই যে ভুলে গেলাম গা। কি পড়া? কে দিয়েছে পড়া? এই যাইছে টেলিফোন আইলে আমি ধরুম, গেটে যদি কেউ কলিং বেল দেয় দৌড় দিয়ে যায়, আমি খুলুম। বাসায় যদি কেউ আহে, বাসায় কি জানি কইলো, কি জানি কইলো, ও হ্যাঁ মনে পড়ছে, বাসায় যদি কেউ আহে তার আগে পিছিয়ে থাকতে হবে, তার মধ্যে স্যার কি অবস্থা? হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ, আমার রুমটা কি ঠিক আছে? যে আনারসের দেখে তো 80 রুম নম্বরে জি রুম নম্বর 39 ম্যাডাম 39 নম্বরের চাবিটা দেন। এই
বাসা জি স্যার। আশিস সাহেবের নাম্বার খুলে দাও। ওকে, আর কোনো সমস্যা হলে স্যার বলবেন। আচ্ছা ঠিক আছে, যেহেতু ডায়েরি দেন স্যার। ঠিক আছে। কি ভাবি তুমি খাচ্ছ না কেন? জব্বর ভাই বললো ভাই একটা জরুরি কাজে বাইরে গেছে, কাজ শেষ হলে চলে আসবে। এখানে টেনশনে কিছু দেখছি না ভাবি। কোনো প্রবলেম? হ্যাঁ বাবা। কি হয়েছে? বাবা, গতকাল রাত থেকে ওর মনটা খুব খারাপ, আর চোখে মুখে কেমন যেন ভয়, আতঙ্ক। আমি কিছু বুঝতে পারছি না বাবা। আমি বারবার ওকে জিজ্ঞেস করেছি কি হয়েছে তোমার, আমাকে খুলে বলো, আমাকে বলো অ্যাটলিস্ট। কিছুই বলছে না বাবা। আমার কেন জানি মনে হচ্ছে ও কোনো বিপদে পড়েছে। বিপদ তো ওর পায়ে পায়ে। এই কথা বলছো কেন বাবা? ইংরেজিতে একটা কথা আছে, মানি গেটস এনিমিজ। অর্থ শত্রু জন্ম দেয়, আর সেই অর্থ যদি প্রপারলি আর্নড না হয়। প্রপারলি আর্ন না এটা বলছো কেন বাবা? 25,000 টাকা মাসিক বেতনের চাকরে হঠাৎ কোটি টাকার মালিক হয়ে গেল। এটা যে প্রপারলি আর্ন করে সম্ভব নয়, এটা একটা শিশু বুঝতে পারে। কিন্তু বাবা, ও তো সবকিছু ব্যবসা থেকেই করছে, ব্যবসা করে ওটা আর্ন করছে। মাগো, ব্যবসা তো আলাদিনের চেরাগ নয়। আর তাছাড়া যাকে সেসব কথা। তুমি আশিককে ফোন করেছো? করেছিলাম, ফোন বন্ধ করছি। ভাইয়ের কাজ শেষ হলে চলে আসবে, টেনশন করার কিছু নেই। খাও তো, খাও বাবা। হ্যালো, হ্যাঁ আশিক, কি খবর? এ আর কোনো খবর পেয়েছিস? খবর নিব কিভাবে? নিজেই তো পালিয়ে আছি। কেন পালিয়ে বেড়াচ্ছিস কেন? আরে বলিস না, 2 বছর আগে 5 লক্ষ টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছিলাম। ট্যাক্স ডিপার্টমেন্ট সেটা খুঁজে বের করে আমার বিরুদ্ধে কেস ঠুকে দিয়েছে। বলিস কি? আরে হ্যাঁ, কয়দিন যাবত অফিসে যাচ্ছি না পুলিশের ভয়ে। যদি ধরে নিয়ে যায়? আরে শুধু তোকে বাসা থেকেও ধরে নিয়ে যেতে পারে। আরে ধুর, আমিও তো কাঁচা কাজ করি না, কদিন থেকে বাসায় যাচ্ছি না। আচ্ছা, হ্যাঁ তোর টেস্ট ক্লিয়ার তো? কি? আমি তো কখনো ট্যাক্স দেইনি। বলিস কি? টিন সার্টিফিকেট ছাড়া ব্যবসা করিস কি করে? টাকা পয়সা দিয়ে একটা ভুয়া সার্টিফিকেট জোগাড় করে নিয়েছিলাম। সময় থাকতে ফাইলটা খুলে ফেল। তা তো সম্ভব না। ও, বুঝতে পেরেছি। হঠাৎ বড় লোক হয়েছিস তো, কারণটা কারো কাছে ব্যাখ্যা করতে পারবি না, এই তো? আচ্ছা, তুই তো আমাকেও বললি না তুই হঠাৎ করে এত টাকা কিভাবে পেলি? বলবো, একদিন বলবো। আচ্ছা শোন, এই আমার বিরুদ্ধে যে দুদক মামলা করার কথা চিন্তা ভাবনা করছে, এটা তুই কার কাছ থেকে শুনলি? আমার পরিচিত একজন, ও ডিবি পুলিশের সোর্স, তার কাছ থেকে শুনেছি। তাহলে তো সত্যি নাকি? সত্যি কিনা আমি কি করে বলবো, ও তো নিজেই কনফিউজড। সে শুনেছে আমার আরেকজনের কাছ থেকে। আচ্ছা, ওর মাধ্যমে বিষয়টা জানা যায় না? তা আমার পক্ষে জানা সম্ভব নয় রাশি। দুদক গোপনে ইনভেস্টিগেট করে দেখবে অভিযোগ সত্যি কিনা, তারপর লিগ্যাল প্রসিডিং এ যাবে। কিন্তু আমি এটা বুঝতে পারছি না, এত বড় বড় রুই কাতলা থাকতে তোকে নিয়ে ওরা কেন মাথা খাওয়াচ্ছে? হ্যাঁ, আমারও তো সেই একই কথা রে। কেউ হয়তো খুঁজে দিয়েছে। আমার অনেক শত্রু থাকতে পারে। যাই হোক, সাবধানে থাকিস। আচ্ছা ঠিক আছে, রাখছি। তুই আসিস কিন্তু। হ্যাঁ, আমি রাখি। তার মানে কি টেলিফোন
আমার ধরতে হবে সবকিছু। আচ্ছা যদি কোনো লোকজন হয় তার মতি জব্বর ভাই। গতি কি করলো না করলো জব্বর ভাই কি সাবাব? আপনাকে নাকি বাজার করতে পাঠাইছে, আপনি এই নাকি দাবা জানেন বুঝলা, না? এই যে বুঝলা গেলাম গা, একটা সেকেন্ডের মধ্যে আমার সব হাওলা ঝাওলা তছনছ কি করে যে দিল। করেন না আপনারা, বাজার করতে দিচ্ছে, আপনি বাজার রেখে কি মুখস্থ করবেন? ভাই আমার মাথায় কোনো কিছু ঢুকে না ধরে না, বুঝছো? বাজার বোঝার আমি পারো না, কেরা খাইলো না, কি হইলো না হইলো আমি এগুলো কিচ্ছু বুঝি না, বুঝলা গেলাম গা। ভাই জানি কি মুখস্থ করবার কয়ে গেল। জব্বর ভাই এরকম করলে কি হবে? বাবা অসুস্থ, বাবা ওষুধ খাবে, বাজার নাই বাসায়, বাজার করতে হবে না? বাবা ওষুধ খাইবো না খাইবো না, বাবা হাওয়া খাইবো না বাতাস খাইবো, আমি কি জানি, আমি পারো না। ভাই জানি কি কই দিল, এই যে বুঝলা গেলাম গা, আইসি রে কি জানি কইছে। ওই যে মনে পড়ছে, পাগলের কেউ আইলে পাগল। গেট খুলতে কইছে আমারে, হ্যাঁ গেট খুলো, আমি টেলিফোন ধরো, আমি কোনো লোকজন আইলে কি তার মতি বিধি সব কিছু আমার লক্ষ্য করা। বাবা আপনি আমাকে দেখেছেন? হ্যাঁ বোন, বসো। আশিক ফোন টোন করেছিল? না এখনো করেনি তো বাবা। আচ্ছা বৌমা, তুমি আমার ছেলেকে কতটুকু চেনো? ও তো খুব ইন্ট্রোভার্ট, মন খুলে কখনো কিছু বলতে চায় না। বিয়ের আগে থেকেই তো ওর সঙ্গে তোমার পরিচয়। ও কি তখনও এরকম ছিল? না তখন তো এমন ছিল না। তার মানে তুমি বলতে চাইছো যে হঠাৎ করে ওর স্বভাবটা বদলে গেছে? জি, বিয়ের 1 বছরের মাথায় হঠাৎ ওর চেঞ্জটা আমি খেয়াল করেছি বাবা। আমার মনে হয় না ও বদলেছে। আসলে ও নিজেকে তোমার কাছ থেকে আড়াল করছে। আড়াল করছে? আচ্ছা ও কি কি করে তুমি কখন জানতে চাওনি? আমি চেয়েছি শুনতে, কিন্তু ও তো তেমন কিছুই বলেনি। যা বলে সেটা আমাকে বলো। এই বলতো যে আমি ব্যবসা করছি, ব্যবসা অনেক লাভ হচ্ছে, এসব কথাই বলতো। কি ব্যবসা করে বলেছে? কি শেয়ার ব্যবসা, তারপর এক্সপোর্ট ইম্পোর্ট, কনস্ট্রাকশন, এইসব ব্যবসা বাবা। আচ্ছা তোমার কখনো মনে হয় না যে এইসব ব্যবসা করে মাত্র 3 বছরে কোটিপতি হওয়া যায় না? আমি তো ব্যবসার কিছুই বুঝি না, তাছাড়া ও আমাকে কেন মিথ্যে বলবে? মিথ্যে বলবে এই কারণে যে ও অন্যায় করছে, অসৎ পথে টাকা উপার্জন করছে।
আমি আর এই কোনো অপেক্ষা করি কিছু বলার আছে আপনি আদালত আমাদেরকে বলে কোনো লাভ হবে আপনি থানায় যান কিন্তু আপনি যাচ্ছেন না আশ্চর্য ব্যাপার আপনারা কি বলছেন এগুলো সব মিথ্যা আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আমি করিনি। আর তুই কি খারাপ খবর শুনিস নাকি? কোনো অচেনা লোক ফোন কুক বা আসুক ঢুকতে না। কোন আর কি ঘটনা আছে আমি তোমাকে পরে বলবো, ঠিক আছে? তোমাকে কিন্তু দেখে মনে হচ্ছে তুমি অনেক টেনশনে আছো। কি হয়েছে বলো আমাকে। আরে না, কি টেনশন? কোন টেনশন নেই। আপনার ভাই কই? বাকু আমি কেমনে আমি তো গেটটা বন্ধ করে রাখলাম বুঝছেন ভাই এই সকালে দেখা তো দেখা নাই বাকু আমি কিরকম আপনি না কই আপনারই যেমন এই আছে সরি সরি শোনো সিনাটি তো ফাটা দিছিল আর জোরে লাগে তো ফাটতো কি হয়েছে বাবা গতকাল রাত থেকে মন খুব খারাপ আর চোখে মুখে কেমন যেন ভয় আতঙ্ক। বিপদ তো বাই বাই। এই কথা বলছো কেন বাবা? ইংরেজি একটা কথা আছে, মানি গেটস এনিমিজ। আচ্ছা শোন, আমার বিরুদ্ধে যে মামলা করার কথা ধর্ম করছে এটা তুই কার কাছ থেকে শুনলি? আমার পরিচিত একজন ও ডিবি পুলিশের সোর্স, তার কাছ থেকে নিয়েছি। আচ্ছা উমা, তুমি আমার ছেলেকে কত করছে? আচ্ছা কি করে তুমি কখন জানতে চাওনি? আমি চেয়েছি শুনতে, তো ও তেমন কিছুই বলেনি। যা বলে সে আমাকে বলো। এই বলতো যে আমি ব্যবসা করছি, ব্যবসা অনেক লাভ হচ্ছে, এসব তাই বলতো। কি ব্যবসা করে বলেছে? কি শেয়ার ব্যবসা, তারপর এক্সপোর্ট ইম্পোর্ট, কনস্ট্রাকশন, এসব ব্যবসা বাবা। আচ্ছা আমার কখন মনে হয় না যে এইসব ব্যবসা করে মাত্র 3 বছর কোটিপতি হওয়া যায় না? আমি তো ব্যবসা কিছুই বুঝি না, তাছাড়া ও আমাকে কেন মিথ্যে বলবে? মিথ্যে বলবে এই কারণে যে ও অন্যায় করছে, অসৎ পথে টাকা উপার্জন করছে। তো কিছুই বুঝতে পারছেন আপনি কি বলছেন আসলে বাবা? আমার ধারণা পুলিশ ওকে খুঁজছে, সেই জন্যই ও গায়ে দিয়েছে। পুলিশ ওকে খুঁজছে। কি বলছে বাবা প্লিজ? ভাবি ভাইজান ফোন করছে বিবাহেন ফোনে কথা আয় বাচলেন আয় হ্যালো, সরি রিনি, আমি তোমাকে সরে বলতে পারিনি। কেন পানি কেন? তুমি ঘুমোছিলে? ঘুম ভাঙার কিছু হতো না তো। আমার দুঃস্বপ্নের সময় আমার একবার ঘুম ভেঙে গেল, তারপর আমি তোমার ঘুম ভাঙাতে চাইনি। তুমি ঘুমাও তাই না? হ্যাঁ ঘুমিয়ে পড়েছিলাম 6টার সময় ফোনে জরুরি কাজে। আসলে কি তুমি জরুরি কাজে গেছো নাকি অন্য কিছু? বলো তো তুমি কি আমাকে সন্দেহ করছো? তুমি কোথায় আছো সত্যি করে বলো তো আশিক। আমি তো ওই যে ওই মুড়িগঞ্জে। কখন দিবে? আজ শেলে রাত না হলে আমি গাড়ি দেবো, তুমি কোনো চিন্তা করো প্লিজ। তোমার মোবাইল বন্ধ কেন? ব্যস্ততার কারণে। শোনো আমি এখন তোমার সঙ্গে ল্যান্ডলাইনে যোগাযোগ করবো। ওকে ঠিক আছে, ভালো থাকবে। আমি চলে লক্ষ্মী শোনা, তুমি চিন্তা করো না প্লিজ। হ্যাঁ বাই। ভাবি কি ব্যাপার, ভাইয়া ফোন করছিল? কি ভাই বুঝলে তুই? এই তোমার হাসি হাসি চাঁদ মুখটা দেখি খুব পড়ানো হচ্ছে না? মুন্সিগঞ্জে গেছে রে, কখন ফিরবে? বলতো আজই ফিরবে, আর যদি কাজ শেষ না হয় কালতে। এখন তুমি টেনশন ফ্রি তো? একদম। এই মিতু, রবিনের খবর কি? রবিনকে দিচ্ছি না এতদিন ধরে। মনে হয় হাল ছেড়ে দিয়েছে। এত তাড়াতাড়ি ভালোবাসা শেষ হয়ে গেল? ক্রেডিটটা আমারই ভাবি, যে নাজেহাল আমি ওনাকে করেছি। তাই নাকি? মিতু তুমি কি সত্যি ওকে পছন্দ করো না? ওনাকে পছন্দ করার মতো কোনো কোয়ালিটি আমি পানি। কি বলো তুমি? আমেরিকার সিটিজেনশিপ আছে, তারপর ভালো শিক্ষিত, ঢাকা বাড়ি আছে, গাড়ি আছে, অপছন্দ করার তো কিছু দেখছি না। হ্যাঁ, কিন্তু আমি যেটা চাই সেটাও নয়। কি? পার্সোনালিটি নেই।
ম্যাডাম আশিস সাহেবের রুমে ফোন বলেন তো একদম ডিস্টার্ব আসছে। হ্যালো, গুড আফটারনুন স্যার। আফটারনুন। স্যার আপনার একজন গেস্ট আসছে। আমার গেস্ট কে? ফোনটা বলেন তো। হ্যালো আশিস সাহেব, আরেকজন ফ্রেন্ড আসছে। আমার ফ্রেন্ড? কি নাম? আপনার ফ্রেন্ডের নাম মিস্টার আজিজ। আজিজ? কি উনি লোকটা অপেক্ষা করছেন, ওনাকে কি আমার রুমে পাবো? না না ঠিক আছে, উনি রিসিপশনে থাকুক, আমি আসছি। ওই বেরোর সময় গেস্ট আছে নাকি? ওই যে ওইখানে বসা আছে। কি রে আজিজ? আমি গোয়েন ইন্সপেক্টর সুহান। ছোট্ট এক মিথ্যে হওয়ার জন্য দুঃখিত। পরিচয় নিশ্চয় নিয়ে আসতেন না। Excuse me? এই প্রবলেম একটু পানি। এই পানিগুলো তো দাও। পানি স্যার। স্যার আমি কি ডক্টর কল করবো? দরকার হবে। থ্যাংক ইউ স্যার। আমি কোথায়? আমি কোথায়? আপনি আপনার হোটেল লোক দিয়ে আছেন। তার কথা কেন? পুলিশ দিক তো ক্রিমিনাল নামে পায়। আপনি নিশ্চয় ক্রিমিনাল হন। না মানে মানে আপনার হয়তো প্রশ্ন এসছে আমি কি আপনার সাথে দেখা করে আসলাম। হ্যাঁ হ্যাঁ তাই তো। কেন? আপনার কথা অনেক শুনছি, পরিচয় হওয়ার জন্য এলাম। ও আচ্ছা আচ্ছা, আপনার ব্যবসা কেমন চলছে? জি ভালো। আমি শুনেছি আপনি একজন সফল ব্যবসায়ী, অল্প সময় দাঁড়িয়ে গেছেন। আপনার অভিজ্ঞতার সাথে আমি একটু শেয়ার করতে চাই। আমার অভিজ্ঞতা? আমার ছোট চাচা সরকারি চাকরি করতেন, উনি চেয়ারম্যান গিয়েছেন, সরকার থেকে অনেকগুলো টাকা পেয়েছেন, একটা ব্যবসা করতে চান। আচ্ছা, আপনারা জানো এই ব্যবসা? জি ওই শেয়ার ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্ট আর কিছু কন্ট্রাক্ট আছে। আপনার সে ব্যবসার খবর কি? আচ্ছা, এই ব্যবসাটা কিভাবে শুরু করেছেন? কতটা ইনভেস্ট করেছিলেন প্রথম? কিভাবে আপনি নামছেন কেন? এক্সকিউজ মি, আমি জর্জ প্লিজ। লোক জানলো করে যে আমি এখানে আছি? আজই বলেছে, কিন্তু ও আমার বন্ধু হয়ে বলা ঠিক হয়নি। লোকটা সাংঘাতিক চতুর, সরাসরি কিছু বলছে না, আলাপ চেতার মাধ্যমে সব বের করার চেষ্টা করছে। আমি আরো সাবধান হব। আরে চলে গেল নাকি? এক্সকিউজ মি। আচ্ছা আচ্ছা, আমার ফ্রেন্ড কি চলে গেছে? হ্যাঁ তো এই চলে গেল। আমি কি সত্যি সত্যি ছিল? হ্যাঁ এখানে তো ছিল। ও আচ্ছা ঠিক আছে, আমি রুমে যাচ্ছি।
হ্যালো হ্যালো জব্বর ভাই, তুমি এখন ঘুমিয়ে আছো? তুমি কি কো? তুমি আইছো আমি ঘুমাবো। চোখ দুটালে বন্ধ ছিল, কাল ঘুমের মতো দছে। তুমি তাদের বাইরে তো ভেতরের অবস্থা কি আমাকে জানতে হবে, তাড়াতাড়ি আসো। তুমি দাঁড়াও, এক সেকেন্ড আমার সময় লাগবে না, আমি এক খাইতেছি। তাড়াতাড়ি আসো। আরে ভাই তুমি এখনো ঘুমছো? আরে ঘুমাই নাই, তুমি এই ফ্যামিলি ঘুমাবো কেন? কাল ঘুমের মতো আইলো বুঝছো? কি অবস্থা, সব ঠিক আছে? সব ঠিক আছে স্যার, আমি আছি না। গাড়ি পান করতে হবে, গাড়ি আমরা কি করবো? তুমি এখন শোনো, নিজে এসে এটা কেউ না জানে। তুমি কি কো? একটা কাকু খেটে আসবো না, হচ্ছে আরো বড় বড় করো। শারদ কোথায় ছিল তুমি? এই তো ছিলাম আমি। চোট একটা ফোন করবে না? ব্যস্ত ছিলাম তো, ফোন করতে পারিনি। সবাই কত টেনশন ছিলাম তো জানো? বাবা কয়েকবার এসে আমাকে জিজ্ঞেস করছিল, সবাই তো ঠিকমতো ঘুরতেও পারিনি। আমিও একদম তো হতে পারিনি। আমি এখন রেস্ট নেবো, রেস্ট থেকে উঠে তারপর বাকি কথা বলবো। তোমার বিট কেটেছে মানে আমার ধারণা পুলিশ ওকে খুঁজছে, আর সেই জন্যই ও ঢাকা দিচ্ছে। 6টার সময় ফোন পেয়ে জরুরি কাজে। আসলে কি তুমি জরুরি কাজে গেছো নাকি অন্য কিছু? চলো তো। আর তোমার কোনো মনে হয় না যে এইসব ব্যবসা করে মাত্র 3 বছরের কোটিপতি হওয়া যায় না? আমি তো ব্যাপার কিছুই বুঝি না। তাছাড়া ও আমাকে কেন উঠতে বলবে? রবিনের খবর কি? রবিনকে দিচ্ছে না এতদিন ধরে? মনে হয় হাল ছেড়ে দিয়েছে। এত তাড়াতাড়ি ভালোবাসা শেষ হয়ে গেল? আমি একটা ডিসিশন নিয়েছি। কি ডিসিশন? আপনি আমাকে সাথে যান না? আমি ভাবছি তোমাকে ভার্সিটিতে এভরিডে লিভ দেব। কি আজিজ? আমি ওয়েন্ডেল ফ্যাক্টর টুহান। লোকটা জানো কি করি আমি এখানে আছি? জি বলছে, কিন্তু ও আমার বন্ধু হয়ে ওকে বলা ঠিক হয়নি। আরে চলে গেল কি? আমার ফ্রেন্ডটা কি চলে গেছে? হ্যাঁ, এই মতো চলে গেল। আচ্ছা, কি সত্যি ছিল? হ্যাঁ, এখানে তো ছিল। তো জব্বর ভাই, তুমি এখনো ঘুমিয়েছো? ভাই তুমি কি কও? তুমি আর আমি ঘুমো, চোখ দেখালে বন্ধ হয়েছিল, কাল ঘুমের মতো হচ্ছে। তুমি তাদের বাইরে তো ভিতরের অবস্থা কি আমি জানতে তাড়াতাড়ি আসো। শারদ কোথায় ছিল তুমি? এই তো ছিলাম আমি। চোট একটা ফোন কর না। ব্যস্ত ছিলাম তো, ফোন করতে পারিনি। সবাই কত টেনশন ছিলাম তুমি জানো? বাবা কয়েকবার এসে জিজ্ঞেস করছে, সবাই তো ঠিকমতো ঘুরতেও পারিনি। আমি একদম ঘুমোতে পারিনি। আমি রেস্ট নেবো, রেস্ট থেকে উঠে তারপর বাকি কথা বলবো। তোমার বিট কেটে যাবে? বিপদ মানে? আর বিপদ কিসের বল? কে বলো না? কে বলো সব? কেন বাবা বলে তোমার কি বলিস? ঝামেলা কি হয়েছে? হ্যাঁ বাবা না, মানে যে বয়স হচ্ছে বুড়ো হচ্ছে, আর কি ভাবে না ভাবে
টেনশন করো না। দেখে তুমি শুয়ে পড়ো, আমি বাবা ডাকছে, বাবা এই কেন বাবাকে কেন? আরে সাথীকে পাঠিয়েছিল কি যেন কথা বলে, যাও তুমি ফ্রেশ হও। বাবা আপনার গাছের খবর কি পানি দিচ্ছে? ঠিক আছে গো, আশিকের কোনো খোঁজ পেলে? জি না, গতকাল সকাল থেকে যোগাযোগ বন্ধ রয়েছে, ফলে ফেরার কথা ছিল, তাও ফিরল না। ব্যাপারটা চিন্তার বিষয় বউ। বাবা সবে তো সকাল শুরু হলো, নিশ্চয়ই চলে আসবে। বুঝতে পারছি না, আর তুমি মোবাইল চেষ্টা করছিলে? জি, মোবাইলটা বন্ধ। এভাবে ইনকমিউনিকেবল থাকার মানটা কি? তোর সঙ্গে তো যোগাযোগ রাখতে পারতো। বাবা আপনি এত টেনশন করছেন কেন বাবা? বোন তো ডাক্তার বলেছে আপনাকে চিন্তা করতে না। আরে ইচ্ছে করলেও অনেক নিষেধ মানা যায় না। ওয়ালাইকুম আসসালাম। আর আপনি আমাকে চিনেন না, আমি আমার একজন ছাত্র বন্ধু, আমার নাম খান। ও আচ্ছা আচ্ছা, বসো বসো। ধন্যবাদ। হ্যালো, কি কোথায়? এটা খুবই সিম্পল অ্যান্ড কমন ওয়ার্ড। আমি আপনার কাছে কিছু এক্সেপশন অর্ডার করেছিলাম। সরি, আমি আসলে বুঝতে পারি। সরি ইজ অলসো কমন ওয়ার্ড। ওকে ওকে, আমি তোর সঙ্গে তর্ক করবো না। আমি অপেক্ষা করছি, তুমি এসো। কেন? আপনি বাইরে কেন? আপনি ঘরের ভিতরে বসুন। আফটার অল আপনার কালার ভাষা, এখানে এসে আপনি ফর্মালিটিস মেইনটেইন করার কোনো দরকার নেই। না, তা হয় না। তবে 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 কি? তোদের বসার ঘরে দিলাম এক ভদ্রলোক বসেছেন। আমাদের বসার ঘরে ভদ্রলোক? কই, আমি জানি তো। তুমি আমার কোন প্রিয় ছাত্রের কথা বলছিলে? ওর নাম শফিক। আপনি যখন ঢাকা কলেজে পড়াতেন তখন আপনার ছাত্র ছিল। ও হ্যাঁ, আমি ঢাকা কলেজে 3 বছর ছিলাম। দেখলে নিশ্চয়ই চিনতে পারবো। তা শফিক কোথায়? ও চিটং আছে, যে কাস্টমস ডেপুটি কালেক্টর। ওনাকে আপনার তো অনেক মেসেজ, ওখান থেকে আমার ইচ্ছে আপনার সাথে দেখা করবো। আসলে আমি জং ছিলাম, রিচেন্টলি ঢাকায় জয়েন করছি। ও তা আমার ঠিকানা পেল কোথায়? স্যার যেহেতু পুলিশে আছি, ঠিকানা খুঁজে বের কোনো সমস্যা হয়নি। আচ্ছা, তোমার পজিশনটা কি? আমি পুলিশ ইন্সপেক্টর। ভালো পোস্ট। আচ্ছা, তোকে একটা কথা জিজ্ঞেস করি, এখন কি ক্রাইম কমেছে না বেড়েছে? কমছে স্যার, ডাকাতি রাজধানী তো নেই বললে চলে, আর দাদাবাজি যেটা রয়েছে ওটাও কমে যাবে স্যার। আলটিমেটলি মানুষজন শান্তিতে থাকবে। তুমি ঠিকই বলেছো। হ্যাঁ মিতু, বাবা আমার মেয়ে, ওর নাম রোহান। আমার ছাত্রী আমার সাথে পরিচয় হতে এসে। আমি ভার্সিটি যাবো, একটা কথা আছে। আচ্ছা, ভদ্রলোক কে? কোন ভদ্রলোক? যিনি তোমাদের ঘরের ভেতরে বসে আছেন। আপনি ঘরে মানুষ, বাইরে দাঁড়াচ্ছেন, তো বাইরে আমার ঘরে যাবেন? ফান করো তুমি, সত্যি করে বলো তো কে? আরে বাবা, আমি কি করে মনিকে? স্ট্রেঞ্জ, তোমার বাসায় একজন মানুষ বসে আছে, সে কি তুমি জানো না? ও বাবার ছাত্র ফ্রেন্ড, কি যেন বলো। আবার তো চলো। ভদ্রলোক ভীষণ হ্যান্ডসাম। তাতে আপনার সমস্যা কি? না, আর কিছু। আচ্ছা, জেলাস? ভেরি ফানি। আমি জেলাস কেন? চলো।
স্যার শফিক আমাকে সবই বলেছে। আপনি স্যার এদেশের একজন আদর্শবান শিক্ষকের প্রতীক। শফিক বাড়িয়ে বলেছে? হ্যাঁ স্যার, দেশে বিভিন্ন পত্রিকাগুলো আপনাকে যেভাবে লিখেছে সেই ক্লিপগুলো আমি করেছি, শফিক আমি দেখিয়েছে, সেগুলো পরে মনে হচ্ছে শফিক আমাকে কমিয়ে বলেছে। আপনি যখন বিরোধী প্রিন্সিপাল ছিলেন তখন সন্ত্রাস বিতাড়িত করার জন্য যে পদক্ষেপ নিয়েছিলেন সেটা অত্যন্ত প্রশংসনীয়। আমার জন্য কাজটা খুবই দুঃখীপূর্ণ ছিল। তা ছিল স্যার, তা ছিল বলে আজ ইতিহাস হয়েছে স্যার। পৃথিবীর কাছ থেকে সারা জীবনের জন্য সন্ত্রাস হয়েছে। ছাত্র রাজনীতি যদি ন্যাশনাল পলিটিক্সের লিজুলবৃত্তি না করে তাহলে শিক্ষাঙ্গনে রাজনীতির না সন্ত্রাস চিরতরে বন্ধ হয়ে যায়। রাইট স্যার, আর সরকার চাচ্ছে, প্রশাসন চাচ্ছে এরকম সন্ত্রাস চাঁদাবাজ এগুলো আদানের জন্য আমাদের সমাজকে দূর করতে। সরকার যদি পদক্ষেপ নেন তাহলে দেখো কে এসছে। ব্যাঙ্গালোর কে? আমি চিনি না, কখন আগে দেখিনি। কি করছে? আবার সে কথা হচ্ছে, দেখ না কি পরিচিত। হ্যাঁ, কি বলে? আমি কি করে বল, তুমি যে আছো। আশির সাথে দেওয়া হলো। ও তোকে বলায়নি, আশিক একটা কাজে মুড়ি গেছে আর সকালে ফেরার কথা ছিল। তো আশিক কি তোমার খুব দরকার? না স্যার, আপাতত দরকার নেই। আমার ছেলে নিয়ে স্যার আপাতত এসে এনে খুব দেখছে। লোককে কি আমি বুঝতে পারছি না। আচ্ছা, এই যে আপনাকে আমি খাকুরি কচুরি আলু বলি আর কষ্ট করো না। আচ্ছা তো কেন জানি না। আচ্ছা, তুমি কোনো সাগরের পাড়ে গেছো? সাগর পাড়ে কথা শুনবে কেন? আর বলুন না, গিয়েছো? হ্যাঁ, গিয়েছি কয়েকবার। তাহলে নিশ্চয়ই দেখি বিশাল জাল ঢেউ এসে সাগরের কিনারায় আছে। হ্যাঁ, এই তো নিয়ম। হ্যাঁ, নিয়ম তো বলি, কিন্তু এই যে বিশাল বিশাল ঢেউ সাগরের কিনারায় আসে পরে তারা কিন্তু কিছু বল রুখে দাও। আমি হচ্ছে সেই কিনার মতো, আমাকে যদি আঘাত করো কিছুই আঘাত ছুঁয়ে পারবে তো? কতদিন? দুদিন আঘাত পেয়ে ততদিন। আমার কেন যেন মনে হয় আমি ঠিক জানো লোকটাকে। তাহলে তো চমকে উঠবি কেন? আশি প্লিজ বলো না লোকটাকে। শোনো, আমি তো তোর কাছে কোনো কিছু গোপন রাখি না, কোনো কিছু লুক না। তুমি কেন গোপন রাখবে বলো? আর তুমি যদি বিপদে পড়ো তাহলে তো আসলে সবাইকে বিপদে পড়তে হবে। প্লিজ শিখবো, তুমি কি লোক না? আচ্ছা ঠিক আছে, আমি বলবো, কিন্তু তোমার প্রমিস করতে হবে তুমি কাউকে কিছু বলে না। আমি প্রমিস করলাম, তুমি বলো। লোকের নাম শানুর রহমান, ডিবি ইন্সপেক্টর। তো তুমি ভয় পাচ্ছ কেন? না মানে শুনেছি আমার বিরুদ্ধে নাকি দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করা হয়েছে, সেটা হয়তো তদন্ত করে দায়িত্ব পড়েছে ডিবি ইন্সপেক্টর উপর। কিন্তু তোমার বিরুদ্ধে অভিযোগ করবে কেন সে? মানে তারা ধারণা করছে যে আমি এত দ্রুতভাবে এত টাকা পয়সা উপার্জন করলাম, এগুলো নাকি অবৈধভাবে উপার্জন করা। কিন্তু সে তো মিথ্যে। না, পুরোপুরি মিথ্যা নয়। আশিক, তুই নিজের ঘর থেকে সবার কাছে লুকিয়ে কতদিন থাকবে? বর্তমানে কি করবো, আবার শুনে তো কড়া কড়া কথা শোনাবে। তবুও মনে বলে দেওয়া উচিত আশিক, তুমি তো প্রবলেমে পড়ো, তাহলে আমরা সবাই মিলে ফেস করবো। বাবাকে তুমি বলো, অ্যাটলিস্ট বাবা তোমাকে ভালো বুদ্ধি দিতে পারবে। ঠিক আছে, তুমি বরং বাবাকে খুলে বলো। আমি আমি বাইরে যাই, কয়েকদিন বাইরে থাকি। ফিরবে না? পরিস্থিতি স্বাভাবিক আমি ফিরে আসবো। আমি ওই ইন্সপিরেশন করতে চাই, আর ইন্সপিরেশনের সাথে আবার কি কথা হলো সেটা আমি জানার চেষ্টা করব। আমার মনে হয় আশিক, তোমার ব্যাপারে ইন্সপেক্টর কিছু বলেনি বাবাকে। বললে বা অ্যাটলিস্ট আমাকে ডেকে বলতো। আমার মনে হয় না, বলে তুমি হয়তো ঘরে যাবে, সেই ভয়ে হয়তো তোমাকে নাও বলতে পারে।
তোমার বিট কেটেছে? বিপদ মানে? বিপদ কিসের বল? কি বলো না? কে বলেছে সব? এবার ইনকমিউনিকেবল থাক মানে কি? তোমার মতো বাজে উঠাতে পারতো। আমাদের বসার ঘরে দেখলাম এক ভদ্রলোক বসে আছেন। আমাদের বসার ঘরে ভদ্রলোক? ওই আমি জানি না তো। এখন কি ক্রাইম কমেছে না বেড়েছে? কমছে স্যার, ডাকাতি রাজানি তো নেই বললে চলে। ভদ্রলোকটি ভদ্রলোক কি? যিনি তোমার ঘরের ঘরে বসেছেন। আরে আপনি ঘরের মানুষ, বাইরে দাঁড়িয়ে আছেন, তো বাইরে আসতে ঘোরাবি। ছাত্র রাজনীতি যদি ন্যাশনাল পলিটিক্সের লিজুল বৃত্তি না করে, তাহলে শিক্ষাঙ্গনে রাজনীতির নাম সন্ত্রাস চিরতরে বন্ধ হয়ে যাবে। ওটা তো দেখো কে এসছে। এই যে আপনাকে আমি ছোট করে ধরি, লাল বললি, আপনি কথা বললাম আমার কেন যেন মনে হয়তো ঠিকই আনো লোকটাকে। তা নাহলে তুমি চমকে উঠবে কেন? ভালো আছিস? আচ্ছা আমি শুধু কবলের সাথে ডাইরেক্ট। আচ্ছা দেখছিস? হ্যাঁ মিতুর মিত্রে খুব স্মার্ট না? কবল। এক্সকিউজ মি। আচ্ছা, ইন্দোনেশিয়ান ফ্রাইড রাইস এটা ছাড়তে দেখছি। আচ্ছা এটা একটা আনতো। না ফ্রাইড রাইস আপনি এক স্যুপ, সিচুন স্যুপ দেন। সিচুন স্যুপ, ঠিক আছে? বাবা থ্যাংক ইউ। ঠিক আছে আবার? হ্যাঁ, আশি কন্ট্রোল ছিল। হ্যাঁ করেছি, বললো কয়েক ঘন্টার মধ্যে চলে আসবে। যাক, খুব টেনশনে ছিল। বল। হ্যাঁ, সকালে আমার কাছে একজন লোক আসলো না, কে উনি? ও তোমাকে বলাই, ও আমার এক ছাত্রী বন্ধু, বিপুলের ইন্সপেক্টর, আমার সঙ্গে আলাপ করে এসেছিল। আপনার ছেলের কথা কিছু জিজ্ঞেস করলেন? হ্যাঁ, আশিকের সঙ্গে আলাপ করতে চেয়েছিল, আর কি না। কেন মা? ওর বিরুদ্ধে দুকে অভিযোগ আছে। ও মাই গড, বল কি? আপনি একলা বসে আছেন? আমি করতে আছি কেন? বলে আছি আমার একটা ভাই ইউনিভার্সিটি পড়ে, আপনি কি পড়াতে পারবেন? আমার ভাই ইউনিভার্সিটিতে পড়ে, আপনি কি পড়াইতে পারেন? দেখে মনে হয় আপনি ইউনিভার্সিটির ছাত্র। আমি ইউনিভার্সিটি না, আমি এখানে এমটু বসেছি, আমি একজনের জন্য অপেক্ষা করছি। আমি মনে করছি আপনি ছাত্র ইউনিভার্সিটি। ভাই আমি ইউনিভার্সিটি না, আপনি আপনার কথা শেষে আমরা আপনি যান প্লিজ। আমি একটু বই না আপনার। তাহলে যাই না, ঠিক আছে, আপনি বসে আমি যাই। না, ইন্সপেক্টর আবার দুদুকের হয়ে তদন্ত করতে আসেন তো? কিসের অভিযোগ? অভিযোগ আর কি, ও যেন কাছ থেকে শুনে গেছে বাবা। অবশ্য ওর ধারণায় যে অবৈধভাবে অর্থ উপার্জনের অভিযোগ। তাহলে স্বীকার করছে যে অবৈধভাবে অর্থ সম্পদ করেছে। তা নয় বা, দুদকার কি অভিযোগ আনতে পারে সব ওরই ধারণা। আমার মনে হয় না সুহান আশিকে খুঁজতে এসেছে। তদন্ত করে এলে তো বলেই করে আসবে, সেটা নিয়েও আশি এলে খুব বড় আমার সঙ্গে কথা বলবে। বাবা চাট খান বা? আপনি এখনো বসে আছেন? ক্লাস শেষ? আমার এক্সাম শেষ, তবে সবারটা প্রসেসিং। আপনি তো অনেক অদ্ভুত। কেন অদ্ভুত হলো? না কিছু না। বুঝেছি, আপনি ভাবছেন আমি লোকটা কেমন, একটা মানুষের জন্য হয়তো এনে বসেছি। না মানে আমি জানি ও আমাকে কষ্ট দেওয়ার জন্য এমন করে, বিষয় মেনে নিয়েছি। আসলে আমি ওকে ভীষণ ভালোবাসি। সরি, আপনি ব্যাপারটা আদারওয়াইজ বলেন না। আপনার সাথে আমার অল্প কিছু সময় পরিচয়, অথচ আমি আমার এই সিক্রেট বিষয়গুলো শেয়ার করছি। না, কোনো সমস্যা নেই, আপনি বলুন। এদিকে আপনার খুবই ঘনিষ্ঠ বান্ধবী? তো অবশ্যই। যদি তাই হয় তাহলে আপনার থেকে সাহায্য হওয়ার সম্ভাবনাটা খুবই কম।
কিন্তু সাহায্য যেহেতু আমার দরকার, আপনার কাছে সেটা আমার চাইতেই হবে। ঠিক আছে, বল দেখি করতে পারি আপনার জন্য। আপনি কি আমাকে ফের করবেন? আপনার সাহায্য আমার খুবই দরকার। আমি সাহায্য করলে যদি আপনাদের উপকার হয় তাহলে আমি অবশ্যই আপনাদের সাহায্য করব। কি খাবেন? খাওয়াবেন? খেতে চান? বান্ধবী আসুন, অপেক্ষা করি আপনার সাথে আমি আসছেন কেন? কি করছেন? পরীক্ষা এক্সাম। আপনাদের একটা এক্সাম তো না? একটু সুপার ফাস্ট। হ্যাঁ, ওই তো What a joke. আচ্ছা, আমি জানতাম এখানে তো পাবো। কি করে জানতে? আমার ছিল। ওরে মন রে। চল, আমাদের পরীক্ষা এখন করবো, চল। আশ্চর্য, আমি পরীক্ষায় পাশ হলাম কি সেটা তুললে না? আপনি পরীক্ষায় পাশ করছি। Really? হ্যাঁ, প্রথম পরীক্ষায় পাশ হয়েছে না, দ্বিতীয় পরীক্ষা বাকি। চলুন আজ আমরা ঘুরব। মানে আমরা আজকে ঘুরে যাচ্ছি? মানে তুমি, আমি, না আপনি, আমি, আমরা একসাথে ঘুরতে যাচ্ছি? আমরা তিনজন একসাথে ঘুরতে যাচ্ছি। আমি এখানে অসুবিধা কি? হ্যাঁ, তাই না, আমার বাবা। আজ না করিস না, চল। নেকলে তোর কাকি। তোদের যেরকম হাতি হতে না। তোর হাতি হতে না, তুই কাবু সব। আর আরে বা, ও যত্ন না। জানেন, আমাদের গ্রামেতে না এরকম একটা রেল ছিল। আমরা বন্ধুরা সবাই এই রেল পথ হাঁটতাম। তাই না? কিভাবে? এই একজন হাত বাড়িয়ে তো অন্যজন হাত ধরো, তারপর হাত ধরে অনেক দূর পর্যন্ত চলে যাও। তাহলে এক কাজ করেন, আপনি একটু হাত ধরে হাঁটেন, মোবাইল দিয়ে ছুটি। এসো মিতু, আমার হাত ধরো। না না বা, আমি এক হাত ধরে পাবো না। প্লিজ এসো। আহা, বললাম তো আমি পারবো না। আহা, বসে বেচা হাঁটতে হন না। বেচা না? আমি সেটাই করি। এক কাজ কর, বেচা হাত ধরে হাত, আমি ছবি তুলছি। ও নি যাচ্ছে তোর হাত ধরে হাতে, আপনি আমার তো বলছিস। আচ্ছা ঠিক আছে, আমার আরো হাত ধরতে হবে, আমি আগে চলবো। না, চল। ট্রেন আছে তো। আচ্ছা, এই লোকটা ইগনোর করিস কেন? আমার ভালো লাগে। ভালো লাগে কি যা খুশি তাই করতে হবে? আচ্ছা জানা, কি বল বল। তুই কি চাস? আজকে ওকে একটা কারণ শিখা দিব। কি শিখা দিবি? ওকে বলবো ওই ট্রেনটা যার আগে যদি আমাকে দৌড়ে এসে দিতে পারে তাহলে ওকে আমি ভালোবাসি। দিস ইজ টু মাচ। আরে টু মাচের কি আছে? টু মাচ। তুই এখন ছোট কি করে জানো? আরে ছোট কি আছে? আমি বললেও শুনে না। তুই বলে তো শুনবে। এই জন্য তো তাই আমি চাই ও দৌড়ে এসে আমাকে ধরবে, তারপর তার অ্যাক্সিডেন্ট হবে, মানে পড়ে গিয়ে হাত পা ভেঙে যাবে আর আমি তাকে দেবো। দিস ইজ সো ফানি, রাইট? তুই কিন্তু করতে পারিস না। পারি। কেন? কারণ ভালো লাগে, আমি বললাম তো ভালো লাগে।
কি লোককে ভালোবাসিস? না, ওর মতো একটা লালু টাইপের ছেলেকে আমি পছন্দ করি না। হ্যাঁ, এখন তো তুই বলবি একটা লালু টাইপের ছেলে, তোকে ধরে সে যখন হাত পা ভাঙবে তখন তো লাল লাগে ছেলে আমার পছন্দ না। এটা বলবই। তুই যে ফ্রেন্ড, আমার ভাবতেও কিন্তু লজ্জা লাগছে। তোকে কে বলছে আমাকে ফ্রেন্ড ভাবিস না? ভাবতে চাই না, যাও তুই আমার চোখ সামনে থেকে। আমি কেন তো? তুই ওর পিছে পিছে আজব আজবে কি আছে? তোর ঘরে ভালো লাগে যা। ছোট কি কবি তুই আমার সে গলা না? ছোট লাগে একই পছন্দ না হলে ওর করে পছন্দ করতে হবে। তাইলে তুই তাই খাবি? হ্যাঁ খাবো, সে যদি আমাকে পছন্দ করে আদর সবটা করবে। তাই মেন্টালিটিটা আমার জন্য। আচ্ছা, আপনি কি চলে যাবেন? থাকবেন? তুমি বলো। থাকেন পারেন তো? এটা তো আজই যাক ব্যাপারে কি ইন্সপেক্টর আর দুধের হয়ে তদন্ত করতে আসি তো। কিসের অভিযোগ? দেখছিস? হ্যাঁ, মৃত প্রেমিককে খুব স্মার্ট না? ওকাবো আশিক কি তোমার দরকার? না না আপাতত দরকার নেই। আমার ছেলে স্যার আমার হয়েছে, এই জন্য করতে ইচ্ছে হচ্ছে। শোনো, আমি তো তোমার কাছে কোনো কিছু গোপন রাখি, কোনো কিছু লুকাই না। তুমি কি গোপন হবে বল? প্রেমিক একেবারে হাবুডু খাচ্ছে। আরে দেখ, আমি এর কোথাও কেন? ওই আর প্রেমে আছে। বর্ষা বলতে তো বলছি তুমি যেই প্রেমে হাবুডু খাচ্ছ। সকালে আপনার কাছে একজন লোক আসলো না, কে উনি? ও আমার এক ছাত্রী বন্ধু, বিপুলের ইন্সপেক্টর, আমার সাথে আলাপ করে এসেছিল। কিন্তু তো কত অরূপ মনে হল না, কিছু না। তাহলে আশি স্বীকার করছে যে অবৈধভাবে অর্থ সম্পদ করছে। আমি জানি আমাকে কষ্ট দেওয়ার জন্য এমন করছে, বিষয়টা মেনে নিয়েছি। আসলে আমি ওকে ভীষণ ভালোবাসি। আচ্ছা, আমি জানতাম এখান থেকে কি করে জানতে আমার বলছিল ওরে মন রে। মিতু, আমার হাত ধরো। না না বা, আমি হাত ধরে পাবো না। প্লিজ মিতু, এসো। তুই কি লোকটাকে ভালোবাসিস? না, ওর মতো একটা লাল্লুট পেট ছেলে আমি পছন্দ করি। হ্যাঁ, এখন তুমি বলবা এটা লাল টাইপের ছেলে, তোমাকে ধরতে এসে যখন হাত পা ভাঙে তখন লুরা লাগছে আমার পছন্দ না। হ্যাঁ তো বলবি। তুই আমার ফ্রেন্ড, এটা আমার ভাবতেও তো লজ্জা লাগছে। তাই তোকে কে বলেছে আমাকে ফ্রেন্ড ভাব? বুঝিস না, ভাবতে চাই না। তুই চোখের সামনে থেকে যা। আমি কেন যাবো? তুই যা, যা ওর পিছে যা। হাত বের কি আছে? তোর জন্য তো ভালো কি, তুই যা। ছোট লোক করবি তুই, আবার আমার সাথে গলাবাজি না। ছোট কি একজন কি পছন্দ হলে জোর পছন্দ হতে হবে? তাই বলে এই লোকটা খাটাবি? খাটাবো, সে যদি পছন্দ হয় আমার জন্য কিছু করবে। তোর এই মেন্টালিটি আমার পছন্দ না।
দিন আমার মেজাজ খারাপ। মেজাজ তোর উপর খারাপ। দেখ আমার কি তোর উপর খুব মেজাজ খারাপ, আমি তোকে মারো। পারবি? কি মার তুই? তুমি ঢেল মারি। কেন ডিএসপাকে বলতে গেলি যে আমি হোটেলে উঠেছি? তুই মাথা খারাপ হয়েছে? আমি কে বলতে যাবো? আমি তো নিজে জানি তুই হোটেল আছিস। আর তাছাড়া ওই ডিএসপেক্টর আমি চিনি না। তুই তোকে কি বলিস? আমাকে চিনি? হ্যাঁ, রিসেপশনে এসে বললো যে তার নাম আজিজ, সে বন্ধু। আমি দ্রুত নিয়ে গেলাম রিসেপশনে, গিয়ে দেখ তুই না, সে ওকে ডিবি ইন্সপেক্টর সরকার। কি বলিস? না না না, তোর কথা। আচ্ছা, আমার মনে হয় সে তোর সম্পর্কে আগে কি অনেক কিছু জেনে গেছে। আমি তোর বন্ধু, সেও তো সে। এমন তো হতে পারে তুই যখন হোটেলে ছিলি সে তোকে পিছন থেকে ফলো ছিল। হ্যাঁ, তাই মনে হচ্ছে। আচ্ছা, এত কিছু ঘটা পড়েও তুই আবার হোটেলে উঠি কেন? কারণ আছে, কারণ আছে। একবার যখন এখানে এসেছি দ্বিতীয়বারে আসবে না। আবার আমি এর মধ্যে নাম, রুম নাম্বার সব ছেড়ে ফেলেছি। ধীরে তো ভালোই হয়েছে। আচ্ছা, ট্যাক্স ডিপার্টমেন্ট তোর কোনো জানাশোনা লোক আছে? আছে তো। কেন? না, মানে ওই আমার ইনকাম ট্যাক্স ঝামেলা আমি মিটে ফেলেছি। সময় তো পাওয়া গেছে, সে টাকা পয়সা খরচ করলে চেষ্টা করে দেখাতে পারে। যা লাগে টাকা পয়সা আমি দেবো, তুই একটা ম্যানেজ করতে পারিস না? ইনকাম ট্যাক্সের একজন ইলিশে তো সব পড়ে আছে, আমি একটু ওনার কথা বলি। ঠিক আছে, খবর তাহলে আজ করছিস যাবি? না না না, আজ না, অন্য সময় চা করছিস, ঝামেলা আছে। আচ্ছা ঠিক আছে, আমরা আপনার কিন্তু ভালো আছে। মেয়েরা